আপনাদের কাছে রিকোয়েস্ট, ভিডিওটা শেয়ার করে দিবেন। ঢাকায় বসে যারা চিন্তা ভাবনা করতেছেন নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, কুমিল্লার উদ্দেশ্যে যারা ত্রাণ নিয়ে রওনা দিবেন, আসার দরকার না ভাই। কারণ ফেনী জেলা এখন কই আছে এটা খুঁজে বাইর করা যাবে না যতক্ষণ পর্যন্ত বাংলাদেশের মানচিত্র হাতে নিবে। কারণ ফেনী জেলাকে ইতিমধ্যে ডেট ঘোষণা করা হয়েছে। তারা আশ্রয় কেন্দ্রে ছিল, এখানে দোতলা পর্যন্ত ডুবে গেছে। দোতলা একতলার মানুষ এখন উপরে থাকতেছে। এই দুই একদিন যারা আশ্রয় কেন্দ্রে ছিল, সেনাবাহিনী এখন আশ্রয় কেন্দ্র থেকে তাদেরকে উদ্ধার করা হচ্ছে হেলিকপ্টার দিয়ে, স্পিড বোট দিয়ে। তো আপনারা যারা তার নিয়ে আসার চেষ্টা করতেছেন, আপনারা আসলে একটা স্পিড বোট নিয়ে আসবেন আর লাইফ জ্যাকেট নিয়ে আসবেন। ত্রাণের দরকার নাই, মানুষগুলো না খেয়ে দুদিন বাঁচতে পারবো, কিন্তু 10 মিনিটও পানির নিচে থাকতে পারবো না। কেননা পানির সাথে বিভিন্ন ধরনের সাপ এবং কি কুচ্ছুপ দেখা যাচ্ছে। ফেনী জেলার ভিতরে এখন পানির যে ঢেউ দেখা দিচ্ছে, ওইখানে নৌকা কাভার করতে পারবো না ভাই, লাজিম স্পিড বোট লাগবো। আর এখন বর্তমান নোয়াখালী জেলাতে কোনো জায়গায় একতলা পর্যন্ত ডুবে গেছে। তারা টান দেওয়ার খেলে আসছেন, তারা নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লার দিকে যান। ফেনী জেলা বুলো ঢুকেন না, কারণ ফেনী জেলাকে ডেট ঘোষণা করা হয়েছে। ফেনী জেলাতে আপনার টান দেওয়ার মতো মানুষ পাইবেন না। তা কয়েকটা আছে 2 তলা 3 তলা ছাদের উপরে, ওদেরকে এখন হেলিকপ্টার দিয়ে সেনাবাহিনী উদ্ধার করতেছে। আমি বরিশাল জেলার উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, আপনাদের যত লঞ্চ আছে বরিশালে, দয়া করে আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনাদের লঞ্চ গুলা নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, কুমিল্লার উদ্দেশ্যে আপনাদের লঞ্চ গুলা ফাটাই দেন। মানুষ অন্তত এখানে আশ্রয় হিসেবে লঞ্চে থাকতে পারবো। আর দয়া করে স্পিড বোটের ভাড়া বেশি রাখেন না, লাইফ জ্যাকেটের দাম বেশি রাখেন না, সীমিত রাখেন। আমি একটু আগে খবর পাইছি নোয়াখালীতে 10 টাকার মোমবাতি 15 টাকা করে দিছে। এরা কি মরণের ডর ভয় নাই? এরা কি মরতে পারে না? আর যারা টান দিতে চান, দয়া করে টান দেওয়ার দরকার নাই, অন্তত একটা করে স্পিড বোট নিয়ে আসে মানুষগুলোর উদ্ধার করেন পানি থেকে ভাই।